আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে 16 তারিখে কিন্তু আমাদের নোট টোকেনটা কিন্তু মানে লিস্টিং হওয়ার কথা বিভিন্ন এক্সচেঞ্জারে, বাইবিট, বাইন্যান্স সহ আরো বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার কথা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে লিস্টিং হওয়ার পর সেটা আমরা কিভাবে সেল করব, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অগ্রিম শিখিয়ে দেব, যাতে করে লিস্টিং হওয়ার সাথে সাথে আপনারা সেলটা করতে পারেন। আর এই অগ্রিম করার কারণটা হচ্ছে, অনেক সময় অনেক টোকেন আছে যে যখন লিস্টিং হয় তখন কিন্তু একটা হাই হাই প্রাইসে কিন্তু লিস্টিং হয়ে থাকে। কিছু কিছু টোকেন শুরুতে হাই প্রাইসে লিস্টিং হয়ে থাকে, দেন পরবর্তীতে দেখা যায় 10-15 মিনিটের ভিতরে কিন্তু টোকেনের প্রাইসটা হিউজ পরিমাণে ডাউন হয়ে যায়। যার জন্য কিন্তু আমরা যারা সেল করতে জানি তারা দেখা যায় টার্গেটে থাকে যে এখন লিস্টিং হবে হবে একটা টাইম থাকে, ঠিক আছে। তখন দেখা যায় যে ফার্স্ট টাইমে যদি বেশি হাই প্রাইস থাকে তাহলে তখন কিন্তু সাথে সাথে সেল করে ফেলতে পারে, ঠিক আছে। তো অনেকে সেল করে ফেলতে পারেন না, অনেকে দেখা যায় লিস্টিং হওয়ার পর আপনারা ভিডিও খুঁজবেন যে কিভাবে সেল করতে হয়, ততক্ষণে দেখা যায় আপনার টোকেনের প্রাইসটা একদম ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে। আবার কিছু কিছু টোকেন কিন্তু শুরুতেই অল্প পরিমাণ অল্প প্রাইসে কিন্তু লিস্টিং হয়, বাট পরবর্তীতে প্রাইস বেড়ে যায়, ঠিক আছে। যার জন্য ভিডিওটা আপনাদের আগেই দেখা উচিত এবং কি আগেই শিখে নেওয়া উচিত। তো এখন আসেন, আজকের ভিডিওতে আমি দেখাবো যে যারা বাইবিটের মাধ্যমে এখানে আপনার নোট টোকেনটাকে ক্লেম করেছেন। আমি কিন্তু বাইবিটের মাধ্যমে করাইছি, আমি আজকে বাইবিটের মাধ্যমে দেখাবো। বাট যারা বাইন্যান্সের মাধ্যমে করছেন, তাদের যদি বাইন্যান্সের মাধ্যমে কিভাবে সেল করতে হয় এটা জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন যে আপনারা বাইন্যান্সের মাধ্যমে কিভাবে সেল করতে হয় সেটা জানতে চান। তাহলে সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট দেখাবো কিভাবে যারা বাইবিটে যারা ক্লেম করছেন নোট টোকেনটাকে বাইবিটের সাথে কানেক্ট করছেন, তারা কিভাবে বাইবিটে লিস্টিং হওয়ার পর সেটাকে সেল করবেন, ঠিক আছে। আমি বাইবিটে কিন্তু কানেক্ট করছি, বাট এখানে কিন্তু নোট টোকেনের পাশে বাইবিট যে লোগোটা সেটা শো করতো, বাট আজকে সার্ভার সমস্যার কারণে শো করতেছে না। বাট নিচে লেখা আছে উইথড্রল প্রসেসিং, মানে আমারটা কিন্তু অলরেডি কানেক্ট করা হয়ে গেছে। তো এবার আসেন যে টোকেনটা লিস্টিং হয়েছে, তো 16 তারিখে লিস্টিং হওয়ার কথা। হয়তো বা হতেও পারে, না হতে পারে, সেটা পরের বিষয় না, বাট লিস্টিং হবে। 16 তারিখে না হলেও পরবর্তী হবে, ঠিক আছে। তো সাপোজ ধরুন আপনার টোকেনটা এখন লিস্টিং হয়ে গেছে, আপনি কিভাবে সেল করবেন সেটাই আমি দেখাই দিচ্ছি। তো যারা বাইবিটে কানেক্ট করছেন তারা বাইবিটে চলে যাবেন। যখন টোকেনটা লিস্টিং হবে তখন অটোমেটিকলি সমস্ত টোকেন আপনার বাইবিটে চলে আসবে, যারা বাইবিটে কানেক্ট করছেন, ঠিক আছে। দেন বাইবিটে আসার পর এখান থেকে অ্যাসেট নামের অপশনটাতে চলে যাবেন, ঠিক আছে। তো অ্যাসেটে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে ডলার অপশন শো করতেছে। তো আপনার নোট টোকেন যতগুলো এখানে আসবে সেই পরিমাণে যতটুকু ডলার হওয়ার কথা সেই ডলারটা এখানে শো করবে। বাট এখানে একটা কাজ আছে, যেটা ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার না করলে আপনি এখান থেকে সেলটা করতে পারবেন না, সেটা ডলার হিসাবে ধরা হবে না। সাপোজ দেখুন এখানে নিচে 3টা অপশন আছে, একটা হলো ফাউন্ডিং, একটা হচ্ছে স্পট, আর একটা হচ্ছে ডেরিভেটিভস, ঠিক আছে। তো এইখান থেকে আপনাদের নোট টোকেনটা যখন ফার্স্ট এই প্রাইভেট অ্যাকাউন্টে ঢুকবে তখন নোট টোকেনটা শো করবে এই ফাউন্ডিং এর এখানে, যেমনটা আমার এখানে দেখতে পাচ্ছেন 0.24 USD, এটা অন্য একটা টোকেনের প্রাইস, ঠিক আছে। এটা দিয়ে আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। নোট কয়েনের ক্ষেত্রেও সেম ভাবে করবেন। সাপোজ ধরে নেবেন আপনার নোট কয়েন টোকেনটা যখন লিস্টিং হয়ে বাইবিটে আসবে তখন এইখানেই শো করবে, ঠিক আছে। এই যে এই ফাউন্ডিং এর এখানে ডলারটা শো করবে। তো আপনার কাজ হবে এই ফাউন্ডিং থেকে ট্রান্সফার করে এই স্পট যে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসার জন্য। তো এখন আমি দেখাবো কিভাবে এই ফাউন্ডিং থেকে আপনারা এই স্পটের এখানে এই 0.24 USDটাকে নিয়ে আসবেন, ঠিক আছে। সেম ক্ষেত্রে নোট কয়েনেরটাও আপনার এখানে ডলারটা শো করবে, এখান থেকে স্পটে নিয়ে আসতে হবে সেল করার জন্য, ওকে। তো স্পটে আমার 0.0, ঠিক আছে। তো দেখেন স্পটে নিয়ে আসার জন্য এখান থেকে আপনারা এই যে ফাউন্ডিং দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপরে আমার এই টোকেনটা শো করতেছে OMN, এই যে নিচে এখানে ডলার 0.24, আর টোকেন আছে 59টা। তো সেম ক্ষেত্রে আপনাদের যখন নোট টোকেনটা লিস্টিং হবে তখন এখানে শো করবে নোট লেখা থাকবে, দেন কতগুলো নোট টোকেন পেয়েছেন সেটা উপরে শো করবে, আর সেই টোকেনের অনুপাতে আপনি কত ডলার পাইছেন সেই ডলারটা এইখানে শো করবে, ঠিক আছে। বাট শো যদি না করে এই সার্চ অপশনে গিয়ে আপনি নোট লিখলেই চলে আসবে। তো দেখেন আমি নোট লিখছি, এখন যেহেতু নোট লিস্টিং হয় নাই তাই এখানে নোট কিন্তু 0.0। তাই আমি নোট কয়েন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি OMN টোকেন দিয়ে দেখাবো যেহেতু এটা আমার আছে। তো আপনারা সেম ভাবেই করবেন, আপনারা OMN এর জায়গায় নোট কয়েনটাকে সিলেক্ট করবেন। সাপোজ ধরে নিন এটাই আপনার নোট টোকেন, ঠিক আছে। তো আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পারবেন ট্রান্সফার নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর এখন দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু ছিল ফাউন্ডিং এ, আর উপরে স্পট। তো আমাদের স্পটে নিতে হবে, যার জন্য স্পটটাকে নিচে আনতে হবে, ফাউন্ডিংটাকে উপরে দিতে হবে। এর জন্য আমরা মাঝখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব, তাহলে উপর নিচ হয়ে যাবে।
দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সমস্ত নোট টোকেনটা এখানে বসে যাবে। দেন যখন আপনি কনফার্মে ক্লিক করে দেবেন তখন এই ফাউন্ডিং এর যে নোট টোকেনটার যে ব্যালেন্সটা সেটা এই স্পট অ্যাকাউন্টে চলে আসবে। দেখেন আমি কনফার্মে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু তখন দেখছিলেন যে আমার ফাউন্ডিং এ ব্যালেন্সটা ছিল, দেখেন সাকসেসফুল হয়ে গেছে। দেন আমি যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পর যদি এখানে যাই, এখানে দেখতে পারবেন এই যে উপরে যে আমার 0.24 সেন্ট ছিল সেটা কিন্তু আমার নিচে স্পটের এখানে চলে আসলো। তো এখন আমরা সেল করতে পারবো কিভাবে, দেখেন এখন এই স্পট নামের অপশনে ক্লিক করে দেবেন। স্পটে ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে শো করবে আপনার নোট টোকেনটা, যেহেতু আমার OMN টোকেন, তো এখানে আপনাদের নোট টোকেনটা থাকবে। ঠিক আছে, জাস্ট আপনারা নোট টোকেনের উপর ক্লিক করে দেবেন। আর নোট টোকেন শো না করলে এই সার্চ আইকনে গিয়ে নোট লিখবেন, ঠিক আছে, লিস্টিং হওয়ার পর তাহলে চলে আসবে। সাপোজ ধরুন এটাই নোট টোকেন যেটা এখন উপরে আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এই যে ট্রেড নামের অপশন দেখতে পাচ্ছেন এর নিচে যে অপশনটা, আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এইখানে ক্লিক করার পর যেহেতু আমরা নোট টোকেনটাকে সেল করব, সেল করার জন্য আমরা এই সেল অপশনটাকে সিলেক্ট করে দেব। তো সেল অপশন সিলেক্ট করার পর এবার আসুন যে আপনার কাছে ধরুন 500টা নোট টোকেন আছে, বাট এখন একটু প্রাইস কম, আপনি চাচ্ছেন যে এখন অর্ধেক টোকেন সেল করবেন আর বাকি অর্ধেক হোল্ড করবেন যাতে পরবর্তীতে প্রাইস বাড়লে সেল করতে পারেন। তো তার জন্য আপনারা যদি অর্ধেক সেল করতে চান তাহলে এখানে অ্যামাউন্ট আপনার বসাতে হবে। আপনার ধরুন 500 আছে, আপনি অর্ধেক সেল করবেন তাহলে 250 এখানে বসাইতে হবে। ওকে, আর যদি আপনার মনে করেন যে না একটা হাই প্রাইসে লিস্টিং হয়েছে তাহলে আপনি সমস্ত টোকেন সেল করে দেবেন, তাহলে জাস্ট এখান থেকে এটা টেনে ফুল করে দেবেন, তাহলে আপনার সমস্ত টোকেন এখানে বসে যাবে। বসে যাবার পর জাস্ট আপনারা এখান থেকে যে সেল OMN লেখা আছে এখানে আপনাদের সেল নোট লেখা থাকবে। আপনারা যখনই এই সেল OMN এইখানে ক্লিক করে দেবেন তখনও কিন্তু আপনাদের টোকেনটা সেল হয়ে ডলারে রূপান্তরিত হয়ে যাবে। পরবর্তী আপনি বিকাশ এবং নগদে উইথড্র করতে পারবেন। তো আমার যেহেতু এই OMN টোকেনের প্রাইস একদমই কম, দেখেন আমি এই 59টা টোকেনের জন্য মাত্র পাবো 0.24 সেন্ট। তো এটাতে আমি এখন সেল করতে চাচ্ছি না, বিদায় আমি সেল OMN এ ক্লিক করতেছি না। এটার প্রাইস যখন হাই হবে তখন আমি এটা সেল করব। তো সেম ভাবে আপনারাও সেল করার জন্য এই সব প্রসেস ভাবে আমি যেভাবে দেখাইছি এভাবে বসানোর পর জাস্ট সেল OMN এ ক্লিক করে দিবেন, বা এই যে এখানে সেল নোট লেখা থাকবে এখানে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনার টোকেনটা সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পর সরাসরি এখানে ডলার অপশনে এই যে উপরের এখানে পুরোপুরি ডলারটাই শো করবে, যেটা একদমই ডলার, কোনো নোট টোকেন আর থাকবে না তখন, যেহেতু সেল করে ফেলছেন। ঠিক আছে, তারপরে গিয়ে এই ডলারটা আপনি বিকাশ এবং নগদ বা রকেট এগুলোর মাধ্যমে টাকাটা পকেট পর্যন্ত নিয়ে নিতে পারবেন। ওকে, তো পরবর্তীতে আমি দেখাবো যখন লিস্টিং হবে আমার বাইবিট অ্যাকাউন্টে, যখন আমি পাবো নোট টোকেনটা, তারপর বিকাশ নগদে আমি সেল করে আপনাদেরকে টাকাটা পকেট পর্যন্ত নিয়ে কিন্তু দেখাবো ভিডিওর মাধ্যমে। যেহেতু এখন নাই, তো এখন তার সেল করতে পারবো না, তাই এখন দেখাইতে পারতেছি না। এর জন্য পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কিভাবে বিকাশ নগদে নিতে হবে এটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেননি। আর তাছাড়া আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ইনকাম রিলেটেড, ফ্রি মাইনিং বলেন, ফ্রি সাইট বলেন, বা টেকনোলজি রিলেটেড বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে আপনাদের ইনকামের জন্য কিংবা বিভিন্ন কাজের জন্য। ঠিক আছে, তো এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর আপনারা যারা বাইন্যান্সের মাধ্যমে নোট টোকেনটাকে ক্লেম করেছেন তারা যদি বাইন্যান্সের মাধ্যমে কিভাবে আপনাদের নোট টোকেনটাকে সেল করবেন, আমি যেভাবে বাইবিটে দেখাইলাম সেভাবে কিভাবে করবেন বাইন্যান্সের মাধ্যমে, সেটা যদি জানতে চান বা আপনার না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।